হাই হ্যালো এভরিওয়ান, আমি ফিশ অন ফিশার চ্যানেল থেকে আলবি। আমি আপনাদের আজকে দেখাবো পুকুরে সার প্রয়োগ কিভাবে করতে হয় আর কি মাত্রায় সার প্রয়োগ করতে হয়, কোন সার কতটুকু পরিমাণে কতটুকু জায়গায় ব্যবহার করবেন সেটা বলবো। আমরা পুকুর থেকে পরিষ্কার পানি নিয়ে আসলাম। আমরা ইউরিয়া সার ব্যবহার করেছি প্রতি ডিসিমলে 100 থেকে 150 গ্রাম এবং পাশাপাশি ব্যবহার করেছি টিএসপি 50 থেকে 75 গ্রাম। আমি এটা 1 ডিসিমল হিসাবে বলছি বা 1%, তাই আপনারা আপনাদের পুকুরের পরিমাপ নির্ণয় করে তারপর সার দিবেন। সার দুইটা পানিতে ভালো করে মিশিয়ে দিলে ফলাফল অনেক ভালো আসে। সার গুলানো পানিটাকে আপনারা কতক্ষণ নাড়াচাড়া দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। পুকুরে যখন পর্যাপ্ত পরিমাণে রোদ থাকবে তখন আপনারা সারগুলো ছিটিয়ে দিবেন পুকুরে। সার ব্যবহারের 8 থেকে 10 দিন পর পুকুরের পানি সবুজ রং ধারণ করবে। আর আপনারা অবশ্যই সার প্রয়োগের 8 থেকে 10 দিন আগে চুন প্রয়োগ করবেন পুকুরে, তাহলে ফলাফল অনেক ভালো আসে। আপনারা সার সুন্দরভাবে ছিটিয়ে দিবেন যাতে প্রতিটা কোনায় কোনায় সারগুলো পৌঁছে যায়। এক কথায় কোনো অংশে বাদ থাকা যাবে না। যদি দেখেন আকাশে মেঘলা মেঘলা ভাব বা বৃষ্টি হচ্ছে, তখন সার প্রয়োগ থেকে বিরত থাকবেন। তখন সার প্রয়োগ করলে তেমন একটা ভালো রেজাল্ট পাবেন না। পুকুরে সার দেওয়ার মূল কারণ হচ্ছে জুপ্লাঙ্কটন ও ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়ে গেলে এগুলো হচ্ছে মাছের খাবার হিসেবে গণ্য হবে। পুকুরে জুপ্লাঙ্কটন ও ফাইটোপ্লাঙ্কটন যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে খাবার খরচ কম আসবে। যে সকল পুকুরে কার্প জাতীয় মাছ ও মিশ্র মাছ থাকে ওই সকল পুকুরে সার প্রয়োগ বেশি করতে হয়, কারণ এইসব কার্প জাতীয় মাছ জুপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন খেতে অনেক বেশি পছন্দ করে। সার ছেটানো হয়ে গেলে 8 থেকে 10 দিন পর মাছ ছাড়বেন, তাহলে নতুন মাছ এসে পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে। আমি পুকুরে যে পরিমাণে সার প্রয়োগের কথা উল্লেখ করেছি, আপনি যদি পুকুরে মাছ ছাড়া অবস্থায়ও সারগুলো প্রয়োগ করেন তাহলেও কোনো সমস্যা হবে না। কিন্তু সবথেকে ভালো হয় যদি আগে সার প্রয়োগ করা যায় তারপরে মাছ ছাড়া হয়। আমি যে পদ্ধতিতে সার প্রয়োগ দেখিয়ে দিয়েছি এই পরিমাণে সার প্রয়োগ করলে আপনার পুকুরে ইনশাল্লাহ জুপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন উৎপন্ন হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।